কালকের দিনটা ছিল সোমবারের দিন। আর সোমবারের দিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এইদিকে। আর বৃষ্টি মানেই কিন্তু খিচুড়ি। আমাদের বাড়িতে যখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তখন কিন্তু প্রায়ই খিচুড়ি হয়। এখন অফ সিজন, শীতের সময় সব রকমের সবজি পাওয়া যায় আর খিচুড়ি খেতে খুব সুন্দর লাগে। আর এখন কিন্তু যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায় না, তাই অনেকেই কিন্তু খিচুড়ি বানিয়ে খেতে চায় না। তো এখনকার সিজনের সবজি দিয়েই আমি সুপার টেস্টি খিচুড়ি রেসিপি তৈরি করে নিয়েছি, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা, আর তার সঙ্গে কিন্তু অনেক রকম পদ ছিল। তো সেইগুলোর রেসিপিও কিন্তু চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের খিচুড়ি রেসিপির জন্য আমি এখানে সমস্ত রকম জোগাড় যন্ত্রণা সব করে নিয়েছি। যেহেতু খিচুড়ি রেসিপি তৈরি করতে সময় লাগে আর অনেক রকম সবজিও লাগে, তো সব কিছু কাটা ধোয়া পরিষ্কার করা দেখানোটা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরেই নিয়ে চলে এসেছি। এখানে আমি আগে থেকে 1 প্যাকেট সয়াবিন বড়ি ভিজাতে দিয়েছিলাম। সয়াবিন বড়িটা এত সুন্দর ভিজেছে, একদম নরম। আর এইখানে দেখুন পামকিনের কালারটা, মানে মিষ্টি কুমড়োর কালারটা কতটা সুন্দর হয়েছে। এদিকে গাছের ফ্রেশ কচি বেগুন, টমেটো আর গাছের কচি পেঁপে, লাফা, পটল, আলু সব কিছু আমি কেটে নিয়েছি। আর এদিকে 2 রকমের ডাল নিয়েছি, ছোলার ডাল আর মসুরির ডাল। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। রান্না করার জন্য প্রথমেই নিয়ে এসেছি একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে একদম নরম হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মাখো মাখো হয়। খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য আমি প্রায় দিনই প্রেশার কুকারে খিচুড়িটা তৈরি করি, কারণ খুব সময় বেঁচে যায় আর রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে অল্প পরিমাণে সরষের তেল দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িটাতে আমি খুব বেশি তেল ব্যবহার করব না। আবার এখানে কিন্তু 2বার তেল পড়বে, তাই অল্প করেই দিতে হবে, কারণ রাত্রেবেলায় কিন্তু বেরেস্তাতেও তেল থাকবে। তাই অল্প পরিমাণে তেল দিয়েই তৈরি করব খিচুড়িটা। তার মধ্যে দিয়ে দিলাম জিরা, আদা, রসুনের পেস্ট। ওর মধ্যেও কিন্তু কাঁচা জিরা দেওয়া আছে। জিরা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে, জিরার ফ্লেভারটাই খুব সুন্দর লাগে। তো অল্প পরিমাণে তেল দিয়ে মশলাটা দিয়ে আমি ভালোভাবে তেলের সঙ্গে মিক্সড করে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিব, যাতে করে মশলাটা সুন্দরভাবে রান্না হয় আর তলায় কিন্তু লেগে যাবে না। আর এখন আমি এর মধ্যে যেহেতু শুকনো মশলাগুলো দিব, তাই যাতে পুড়ে না যায় তার জন্যই কিন্তু জলটা ব্যবহার করেছি। তাই অবশ্যই জলটা হালকা করে ব্যবহার করবে। আর যদি তোমরা বেশি তেলে তৈরি করো সেক্ষেত্রে জলটা স্কিপ করবে, কিন্তু আমি যেহেতু এখানে কম তেলে তৈরি করব তার জন্য কিন্তু জলটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু খিচুড়ির পরিমাণটা অনেক আছে, তাই 2 চামচ হলুদ গুঁড়ো যথেষ্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল, মানে 1 চামচ ঝাল, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে মাখিয়ে নিলাম। সুন্দরভাবে সব কিছু উপকরণ মাখিয়ে নিয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম, যাতে তলায় লেগে না যায়। কোনো মতেই তলায় লাগানো যাবে না, তা না হলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন মশলাটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে সমস্ত উপকরণ, যে সবজিগুলো রেখেছিলাম কেটে, সেই সবজিগুলো একে একে দিয়ে দিব। যেহেতু সব সবজিগুলো দেখিয়েছি তাই আর দেখালাম না, এখন এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পটল, তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, তারপরে দিয়ে দিলাম আলু। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর হালকা হাতে নাড়াচাড়াও করে দিচ্ছি, কারণ মশলাটা কিন্তু কষে গেছে আর সবজিটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তাই একে একে সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি। দেখুন লাফা দিয়ে দিলাম পেঁপে, দিয়ে দিলাম বেগুন, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। তো সব রকম সবজি আমার দেওয়া হয়ে গেল। সবজিতেই দেখুন অর্ধেক কুকার হয়ে গেছে। এরকম সবজি দিয়ে যদি
খিচুড়ি তৈরি হয় তাহলে হেলদিও হয় আর টেস্টিও হয়। বাচ্চারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। আমার মেয়ে তো খুশি করেই খেয়ে নিয়েছিল। তো এই তো আমি ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেখুন কম তেলে মশলা কষানোর পরেও কত সুন্দরভাবে মশলাটা কুক হয়েছে। সবজিগুলো দেওয়ার পরে আমি মাখিয়ে দিলাম। দেখুন মাখা মাখা সবজি এখনই কত সুন্দর লাগছে দেখতে। তো একটু সময় নিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবজিগুলো যখন নরম নরম হয়ে যাবে তখন এর মধ্যে ডাল অ্যাড করব। তো সবগুলো সবজি আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে নরম করে নিয়েছি। এখানে যদি দেখেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন যে এটা অনেকটা নরম হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, সবজিটা অনেকটা কমে গেছে। এখন আমি গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এর মধ্যে ডাল অ্যাড করব। ডালগুলো আমি ধুয়ে নিয়েছি, দুটোকে একসঙ্গে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দিলাম। ডাল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। সবজি ও ডাল ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সবজি ডাল দুটোই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাল অ্যাড করব। তো চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি মিনিকেটের নর্মাল চালগুলোই ব্যবহার করেছি। তো এই তো চালটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকেও মিক্সড করে নেব। তো দেখতে পেলেন বন্ধুরা সমস্ত উপকরণ আমি কিভাবে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি বড় বাটি 3 বাটি জল অ্যাড করব। পরে যদি লাগে তাহলে কিন্তু আবারও অ্যাড করব, কিন্তু প্রথমেই দেব না, তা না হলে কিন্তু প্রেশার কুকার থেকে ছাপিয়ে পড়ে যাবে। তাই এখানে আমি 3 বাটি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার কিন্তু পরে আবারও 1 থেকে 1.5 বাটি জল অ্যাড করতে হয়েছিল, কারণ একদম প্রেশার কুকার ভর্তি হয়ে গেছিলো খিচুড়ির চাল ফুলে। তো তখন আমি কিন্তু একটা আলাদা পাত্রে খিচুড়িটাকে নিয়ে নিয়েছিলাম। তো আপাতত এখন আমি খিচুড়িটাকে সিদ্ধ করার জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 থেকে 3টা সিটি মারতে দেব। তার আগে আমি এখানে সয়াবিন বড়িটা দিয়ে দিলাম। জলটা ভালোভাবে নিচড়ে ফেলে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। তো যেহেতু আমি বেশি তেল ব্যবহার করব না, তাই আমি না ভেজেই দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3টা সিটি মারানোর পরে এই তো দেখতেই পাচ্ছেন আমি ভাপটা বার করে দিচ্ছি। আর এদিকে খিচুড়িটার ভাপ বার হতে থাক, আর এদিকে কিন্তু আগেই বেরেস্তাটা কেটে নিয়েছি। বেরেস্তার মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, বেশ কিছুটা রসুন কুচি, আর দিয়েছি শুকনো লঙ্কা। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি তো আগেই বলেছিলাম যে সর্ষের তেল দিয়ে যেহেতু বেরেস্তাটা করব, তাই প্রথমে তেলটা কম দিয়েছিলাম। তো এই তো আমার বেরেস্তাটাও হতে শুরু করে দিয়েছে। দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই বেরেস্তাটা আমার রেডি হয়ে যাবে। তো এদিকে আমার বেরেস্তা ভাজতে ভাজতে আমি ওইদিকে খিচুড়ির ঢাকনাটা খুলে নিচ্ছিলাম। মধ্যখানে কিন্তু আমি একবার একটু জল অ্যাড করেছিলাম খিচুড়িতে। দেখুন এক ভর্তি হয়ে গেছে খিচুড়িটা। আর কত সুন্দর হয়েছে দেখুন, থিকনেসটা দেখুন, আর কালারটা দেখুন, অসাধারণ হয়েছে। আর খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা হাঁড়ির মধ্যে খিচুড়িটাকে ট্রান্সফার করে নেব, যেহেতু অনেক বেশি খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে কিন্তু বেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাঁড়ির মধ্যে খিচুড়িটা ট্রান্সফার করে নিয়েছি, বেরেস্তাটা দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন বেরেস্তাটা দিয়ে দিলাম, আর হাঁড়ির মধ্যেও কিন্তু 1 হাঁড়ি হয়ে গেছে দেখুন খিচুড়িটা। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম বেরেস্তাটা দেওয়ার পরে। এখন আমি অ্যাড করব হচ্ছে লবণ। লবণ না দিলে কোনো জিনিস খাওয়া চলে না, তাই লবণ তো লাগবেই, কিন্তু সব থেকে শেষে আমি লবণটা অ্যাড করে দিলাম। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে আর একটা জিনিস, যেটা খিচুড়িকে একদম চারটান লাগিয়ে দিবে, খিচুড়ির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে, সেটা হচ্ছে ধনেপাতা। অফ সিজনে ধনেপাতা অনেক দাম, কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি। এই তো অল্প পরিমাণে কিন্তু ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। আমার খিচুড়ি একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেল। তো এখানে 1টা থেকে 2টো বলক আসতে দিয়েছিলাম, তারপরেই খিচুড়িটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি।
কেমন হয়েছে, থিকনেসটা এইরকম হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাই অবশ্যই এরকম ঘনত্বে নামিয়ে নেবেন। তা আমি নামিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু এখনও অনেক গরম আছে, ভাপ উঠছে দেখতে পাচ্ছেন, তাতেই কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। তো কিছু করার নেই, এখন এত গরমেই পরিবেশন করতে হবে, কারণ খাবার টাইম হয়ে গেছে আর আমার হাজব্যান্ড খেতে বসবে, তাই আমি তাকে পরিবেশন করে দিচ্ছিলাম। তো তার থালাটাই আগে সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার হাজব্যান্ডের থালাটা রেডি করছি। দেখুন খিচুড়ির কালারটা দেখুন আর থিকনেসটা দেখুন, অসাধারণ হয়েছে, আর একদম গরম গরম ভাব উঠছে। আর খিচুড়ির সঙ্গে কিন্তু অনেকগুলো পদও করেছিলাম, সেগুলো কিন্তু পরে রেসিপিতে আসবে, দেখতে পাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 রকমের ডাল দিয়ে এখানে মাংসের এটা বড়া করা হয়েছে, আলু ভর্তা আর সয়াবিন দিয়ে মাংস কষা হয়েছে, আর হচ্ছে আমড়ার চাটনি। এই দিয়েই আজকের খিচুড়ির থালাটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর তোমাদের ধৈর্যের বলেই কিন্তু আমরা এত দূর আসতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে একবার হলেও শেয়ার করে দিবে, কারণ এই ভিডিওটা যদি শেয়ার করে দাও তাহলে অনেকের কাছে যেতে পারে, তাদের কিন্তু অনেক উপকারে লাগতে পারে। দেখো এত সুন্দর লাগছে থালাটা দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো আমার আজকের থালা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।